আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজবিলা স্যার নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচনা বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং ৭৪ অধ্যায়ের ৭৪ নম্বর ক্লাস, ১ নম্বর ফরম্যাটের ৪ নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা ৬ নম্বর প্রবলেম পর্যন্ত সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা ৭ নম্বর প্রবলেম থেকে শুরু করব এবং ৯ পর্যন্ত এখানে ৩টে অঙ্ক আমরা করাবো আজকের ক্লাসে। তো আসুন প্রথমে ৭ নম্বর প্রবলেমটি পড়ে নিই ভালোভাবে। প্রশ্নটি বলা আছে, ক্যালকুলেট দ্য ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট ট্যাক্স রেট ফর দ্য ফলোয়িং 3 অ্যাসেট। XYZ কোম্পানির 3টে অ্যাসেট কী কী? ফুললি ট্যাক্সেবল, পার্টলি ট্যাক্সেবল এবং ফুললি ট্যাক্স এক্সাম্পটেড অর্থাৎ ট্যাক্স ফ্রি অ্যাসেট। দ্বিতীয় সেন্টেন্স বলা আছে, দ্য রিকোয়ার্ড প্রি ট্যাক্স টোটাল রেট অফ দ্য রিটার্ন R⁻0 ফর ইচ অ্যাসেট 20% ফর বোথ ফুললি ট্যাক্সেবল অ্যাসেট অ্যান্ড পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট। অর্থাৎ পার্টলি ট্যাক্সেবল এবং ফুললি ট্যাক্সেবল অ্যাসেট দুইটা অ্যাসেটেরই ইনকাম রেট হচ্ছে 20% অ্যান্ড 8% ফর ট্যাক্স ফ্রি অ্যাসেট। তাহলে ট্যাক্স মুক্ত অ্যাসেটের আয় হলো 8%। দ্য রিকোয়ার্ড প্রি ট্যাক্স রিস্ক প্রিমিয়াম, এখানে রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে R/RP ফর ইচ অ্যাসেট ইজ 7% ফর দ্য ফুললি ট্যাক্সেবল অ্যাসেট অ্যান্ড 10% ফর দ্য পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট আর 3% ফর ট্যাক্স ফ্রি অ্যাসেট। প্রিপেয়ার টেবিল, একটা টেবিল তৈরি করতে হবে। তাহলে আমাদের রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে তিনটা অ্যাসেটের 3 রকম। ফুললি ট্যাক্সেবলে 7%, পার্টলিতে 10% আর ট্যাক্স ফ্রিতে দেওয়া আছে রিস্ক প্রিমিয়াম 3%। প্রিপেয়ার টেবিল, একটা টেবিল তৈরি করতে হবে। তো টেবিল তৈরি করলে আমাদের ইগনোরিং রিস্ক ডিফারেন্স দেখাতে হবে, অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্সও দেখাতে হবে। সেটা বলা আছে, ফার্স্ট ইগনোরিং রিস্ক ডিফারেন্স অ্যান্ড দেন অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স অ্যাক্রস। দুইটাই আমাদের ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট দুইটা মিলায়ে যোগফল ক্যালকুলেশন করে মিলাই দিতে হবে। তো আসুন একটা টেবিল তৈরি করি। টেবিলের 4 কলাম থাকবে। প্রথমে পার্টিকুলার্স, তারপরে ফুলি ট্যাক্সেবল অ্যাসেট, পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট, ট্যাক্স ফ্রি অ্যাসেট। গিভেন দেওয়া আছে R⁻0, ফুললিতে দেওয়া আছে 20%, পার্টলিতে দেওয়া আছে 20% এবং ট্যাক্স ফ্রিতে দেওয়া আছে 8%। ইগনোরিং রিস্ক ডিফারেন্স, এখন এখানে আমাদের প্রথমে এক্সপ্লিসিট করতে হবে আর ইমপ্লিসিট করতে হবে, এই দুইটা। প্রথমে এক্সপ্লিসিট ট্যাক্সের সূত্র হলো R⁻0 মাইনাস R⁻* ডিভাইড বাই RB ইন্টু 100। এখন R⁻0 মান তো দেওয়া আছে তিনটা, এটা 20%, 20% এবং 8%। লাস্টেরটা R⁻* চিহ্ন দিয়ে এটা আমাদের ট্যাক্স ফ্রির মানটা দেখাতে হয়। সূত্রে আমাদের এটা কাজে লাগবে R⁻* সমান 8%। অন্যদের আমরা জানি এক্সপ্লিসিট ট্যাক্স রেট TE সমান উপরে R⁻0 মাইনাস R⁻* ডিভাইড বাই RB কিন্তু সবার জন্য সমান 20%। আর এখানে তাহলে অবশ্যই 20% আমরা একটু দেখাই। এই যে ব্র্যাকেটের ভিতরে দেখুন, প্রথম 20%, 20%, 20% আর উপরে R⁻0 আসছে, প্রথমটা 20, তারপরটা 20, তারপরটা 8। R⁻* সবার জন্য 8%। তো লিখলাম 20% মাইনাস 8% ডিভাইড বাই 20% ইন্টু 100, এটা 60%। ক্লিয়ার? এরপরে 20% মাইনাস 8% ডিভাইড বাই 20% ইন্টু 100, এটাও 60%। 8% এখানে 8% মানে 8% ডিভাইড বাই 20% ইন্টু 100, এটা 0%। ইমপ্লিসিট কমপ্লিট, ইমপ্লিসিট ট্যাক্স রেট এক্সপ্লিসিট। এবার এক্সপ্লিসিট করে ফেলা, ইমপ্লিসিট করতেছি। RB মাইনাস R⁻0 ডিভাইড বাই RB। এখন আসুন, RBর মান তো 20%, নিচেই সবার জন্য 20%, 20%, 20% আর উপরে RB মাইনাস R⁻0, তার মানে সবার জন্যই RB 20% মাইনাস R⁻0, প্রথমটা 20, তারপরটা মাইনাস 20, তারপরটা মাইনাস 8। দেখুন তো 20% মাইনাস 20% ডিভাইড বাই 20% ইন্টু 100। ক্লিয়ার? 20% মাইনাস 20% ডিভাইড বাই 20% ইন্টু 100, 0% হলো। 20% মাইনাস 8% ডিভাইড বাই 20% ইন্টু 100, কত পার্সেন্ট হলো? 60%। ওকে, তাহলে এবার এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট যোগ করি। এই 60% আর এই 0%, এটা হলো 60%। এই 60% আর এই 0% যোগ করা হয় 60%। এই 0%, এই 60% হয় 60%। ক্লিয়ার? এটা এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট দুইটা যোগ করে আমরা মিলিয়ে দেখলাম, দুই পাশে দুইটাই সমান হয়েছে, পার্টলি, ফুললি এবং ট্যাক্স ফ্রিতে সবই সমান। ওকে, এবার আসুন অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স। এখানে রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে, রিস্ক প্রিমিয়ামের মানগুলো আমরা নিয়ে আসি। প্রথমে ফুললি ট্যাক্সেবলের জন্য 7%, পার্টলির জন্য 10% আর ট্যাক্স ফ্রির জন্য 3%। প্রথমে আমরা এগুলো সব বসিয়ে নিলাম। এসে রিস্ক প্রিমিয়াম R⁻RP। এখন আসুন রিস্ক অ্যাডজাস্টেড
প্রি ট্যাক্স রিটার্ন, এটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হয়। সূত্র হলো r টু দি পাওয়ার 0 মাইনাস rp। তাহলে r টু দি পাওয়ার 0 20 মাইনাস 7, এটা কত হয় 13%। এটা এখন rb হয়ে যাচ্ছে রিস্ক অ্যাডজাস্টের জন্য। আর 20 মাইনাস 10, এটা কত 10%। আবার 8 মাইনাস 3, এটা কত 5%। এটা আবার r টু দি পাওয়ার স্টার না দিয়ে r টু দি পাওয়ার ছোট হাতের ra, এটা দেখাতে হবে। তাহলে rb হলো প্রথমে 13 আর ra হলো লাস্টে r টু দি পাওয়ার 5%। ওকে, এবার আসুন এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট দেখাই। এক্সপ্লিসিট প্রথম সূত্রটা হলো r টু দি পাওয়ার ra মাইনাস r টু দি পাওয়ার ছোট হাতের ra ডিভাইড বাই rb। rb হচ্ছে এখানে 13%, আর r টু দি পাওয়ার বড় হাতের r টু দি পাওয়ার ra হচ্ছে প্রথমটা 13, 10, তারপরে 5, আর ছোট হাতের r টু দি পাওয়ার ra হচ্ছে লাস্টে ওই এটা শুধুমাত্র 5%। তো আমরা মানগুলো বসিয়ে পাই। নিচের মান কিন্তু 13 সবার জন্য 13 আছে, নিচেই দেখালাম। আর উপরে 13% মাইনাস 5%। আচ্ছা, তারপরে এটা বলি 10% মাইনাস 5%, তারপরে এটা 5% মাইনাস 5% ডিভাইড বাই 13 ইনটু 100। এখন আসুন প্রথমে আমরা এটা ক্যালকুলেশন করেছি কত 61.54%, এরপর এটা 38.46%, এরপর এটা 0%। ক্লিয়ার? ইমপ্লিসিটে আসি, rb মাইনাস r টু দি পাওয়ার ra ডিভাইড বাই rb। এখন rb-র মান এই যে 13%, তাই 13% লিখলাম। আর r টু দি পাওয়ার ra, এই ra তো তিন রকম 13, 10 আর 5। কিন্তু rb যখন বলবো সবার কনস্ট্যান্ট rb থেকে যাবে এই 13%। নিচে কিন্তু সবার জন্য rb দেখুন, নিচে rb 13% 13%, আর উপরে 13% মাইনাস 13%, আর এটা 13% মাইনাস 10%, এরপর এটা 13% মাইনাস 5%। উপরে 13 মাইনাস 13 ডিভাইড বাই 13, এটা আসে 0%, আর 13 মাইনাস 10 ডিভাইড বাই 13 ইন্টু 100, এটা আসে 23.05%, 07%। 13 মাইনাস 5 ডিভাইড বাই 13 ইন্টু 100, এতে 61.54% অ্যান্সার। ক্লিয়ার? এখন এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট দুইটাই যোগ করলাম, যোগ করে পেলাম 61.54%। এরপর এটা 38, এই যে 38 প্লাস 38.46 আর 23.07 যোগ করলে হয় 61.54। এটাও 0 আর 61.54 যোগ করলে হয় 61.54%। ঠিক আছে দেখুন, তাহলে আমাদের এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট দুটো যোগফল প্রত্যেকটা অ্যাসেটের জন্য সমান হয়েছে। বাস, এটা আমাদের 7 নম্বর গেল। এবার 8 নম্বরে চলে আসি। 8 নম্বর অঙ্কটা শুরু করি। ক্যালকুলেট দ্য ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট ট্যাক্স রেট ফ্রম দ্য ফলোইং 3 অ্যাসেট অফ ABC কোম্পানি। The required pre-tax total rate of return r to the power 0 for asset is 20% for fully taxable and partly taxable asset 12% and 12% for the tax-free asset. The required pre-tax risk premium r to the power rb for each asset is 5%. দেখুন প্রিমিয়াম রিস্ক প্রিমিয়াম দেওয়া রয়েছে। তাহলে এখন ক্যাল করি, এবিসি কোম্পানিতে ফুললি ট্যাক্সেবল রিটার্ন হচ্ছে 20%, আর পার্টলি ট্যাক্সেবলের রিটার্ন আছে 12%, আর ট্যাক্স ফ্রিতে আছে 12%। আর রিস্ক প্রিমিয়াম ফুললি ট্যাক্সেবলের জন্য আছে 5%, আর পার্টলির জন্য আছে 2%, এবং ট্যাক্স ফ্রিতে আছে 3%। ওকে, প্রিপেয়ার টেবিল, একটা টেবিল তৈরি করতে বলা হচ্ছে। ফার্স্ট ইগনোরিং দ্য রিস্ক ডিফারেন্স, দেন অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স। কি 7 নম্বর 8 নম্বর সেম অঙ্ক। তাহলে আমরা একটা ছক তৈরি করব। এই ছকে আমাদের 4টা কলাম থাকবে পার্টিকুলার্সের জন্য, আর ফুললি ট্যাক্সেবল, পার্টলি ট্যাক্সেবল এবং ট্যাক্স ফ্রি। মানগুলো বসাবো। প্রথমে ইগনোরিং রিস্ক ডিফারেন্সের এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিটের সূত্র বসায় অ্যান্সার করব, আর এটা যোগ করলেই সমান হয়ে যাবে দুইটা মান। আবার অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স, এখানে আমাদের এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট ট্যাক্স রেট দুটো যোগ করব। এখানে ক্যালকুলেশন করে নিয়ে যোগ করলে দুই পাশ মিলে যাবে, অর্থাৎ এখানে দুইটাই সবগুলো অ্যাসেটের যোগফল একই হবে। ফুললি ট্যাক্সেবল, পার্টলি ট্যাক্সেবল এবং ট্যাক্স ফ্রি সবগুলোই 40% হয়েছে। তো আপনারা 8 নম্বরটা শেষ করবেন, আচ্ছা বাড়ির কাজ থাকলো। এবার আমি 9 নম্বরে চলে যাচ্ছি। 9 নম্বর বলা আছে ক্যালকুলেট দ্য ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট ট্যাক্স রেট ফ্রম দ্য ফলোইং 3 অ্যাসেট ABC কোম্পানি। The required pre-tax total rate of return r to the power 0 for each asset is 30% for both fully taxable and partly taxable asset. তাহলে দুইটা অ্যাসেটেরই প্রি ট্যাক্স রিটার্ন 30%, আর 10% ফর ট্যাক্স ফ্রি অ্যাসেট। ট্যাক্স ফ্রি অ্যাসেটের মাত্র 10%। দ্য রিকোয়ার্ড প্রি ট্যাক্স রিস্ক প্রিমিয়াম আছে r to the power rb ফর ইচ অ্যাসেট 8% ফর ফুললি ট্যাক্সেবল, 10% ফর পার্টলি ট্যাক্সেবল, আর 5% ফর ট্যাক্স ফ্রি অ্যাসেট। প্রিপেয়ার এ টেবিল, এখানে একটা টেবিল তৈরি করতে হবে। ফার্স্ট ইগনোরিং রিস্ক ডিফারেন্স, দেন অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স, দুইটা নিয়মে দেখাতে হবে।
তো আসুন এইটুকু প্রশ্নে আমাদের অ্যান্সারটা এটা ছকের মধ্যে করতে হবে, ছক হবে 4 কলাম বিশিষ্ট। তো পার্টিকুলারে লিখলাম আর ফুলি ট্যাক্সেবল পার্টলি ট্যাক্সেবল, এখানে আমরা গিভেন লিখলাম r⁻0 প্রশ্নে দেওয়া আছে 30% 30% আর 10%। এখন ইগনোরিং রিস্ক ডিফারেন্স r⁻, স্টার চিহ্ন দেওয়া হয়েছে লাস্টেরটা, এখন 10%। এক্সপ্লিসিট ট্যাক্স রেট r⁻t⁻e এক্সপ্লিসিট ট্যাক্স রেট r⁻0 মাইনাস r⁻, স্টারের মান কিন্তু এই 10%, আর r⁻0 প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে। আর আরবি নিচে আছে আরবি তো সবার জন্য এই প্রথমটা, তো 30% 30% সবার জন্য থাকলো। আর r⁻0 30% মাইনাস 10% ইন্টু 100, এতে 66.67। আর 30% মাইনাস 10% থাকে 20কে 30 দ্বারা ভাগ করে একসাথে গুণ করলে 67.67। 10 থেকে 10 বাদ দিলে 0, 0কে 30 দ্বারা ভাগ করে 100%, এই 100% না সরি 100 দিয়ে গুণ করলে 0%। ইমপ্লিসিট ট্যাক্স রেট 30% মাইনাস 30% ডিভাইড বাই 30%। এখন সূত্রটা একটু বোঝাই, আরবি তো 30%, নিচেও আরবি 30%, আর r0 প্রথমটা 30, তারপরটা 30, তারপরে 10, তিন রকম। এখন আমরা নিচের যে অংশটা আছে আরবি সবাই তো সমান, এই জন্য আমি আগে বলতেছি 30% নিচে 30% 30%, আর উপরে সবার জন্য আরবি 30%ই হবে, আর মাইনাস r⁻0 একটা 30, এটা 30, একটা 10। তো লিখলাম উপরে অংশে 30% মাইনাস 30% ইন্টু 100, এবার আছে 30% মাইনাস 30% ডিভাইড বাই 30% ইন্টু 100, 0%। 30% মাইনাস 10%, তা থেকে 20কে 30 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 67%। এখন আসুন আমরা যোগ করি, 66 প্লাস 0 তাতে আসে 67.67%, 67.67 প্লাস 0 তাতে আসে 67.67%, আর এখানে আছে 0% আর 67.67, এটা হচ্ছে 67.67%। ক্লিয়ার? এই ছিল আমাদের এক্সপ্লিসিট ইমপ্লিসিটের ইগনোরিং রিস্ক ডিফারেন্স। আরেকটা দেখাবো, অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স। এখানে রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে 8%, 10%, 5%। প্রশ্নটা একটু দেখাই আবার, 8%, 10%, 5% রিস্ক প্রিমিয়াম। তো লিখলাম সেটা তিনটা অ্যাসেটের রিস্ক অ্যাডজাস্টেড। প্রথমে আমাদের সূত্র হবে r⁻0 মাইনাস r⁻rp। তাহলে এখানে r⁻0 কিন্তু উপরের অংশের থেকে নিয়ে আসতে 30 মাইনাস 8, তাহলে 22%। 30 মাইনাস এখানে কত 10, তাহলে এখানে 20%। আর 10 মাইনাস 5 তাতে আসে 5%। ঠিক আছে? এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট দুইটা রেটে আমরা এখন আলোচনা করব। দেখুন সূত্রটা হচ্ছে r⁻, ছোট হাতের r এ, আর এখানে আছে ছোট হাতের r⁻, ছোট হাতের r এ। আর কিন্তু আমাদের এটা ক্লিয়ার, এটা অবশ্যই রেড মার্ক করে রাখলে ভালো হবে। আর r⁻r এ সবার মান 22% বা 20%, আর এখানে 5%। ওকে, এবার আমরা সূত্রে চলে আসি। আরবি কিন্তু প্রথম 22, তাহলে আরবি যেহেতু নিচে আছে সবার জন্য 22। আচ্ছা, r⁻r এ এটা হচ্ছে কিন্তু 22 মাইনাস 5 ডিভাইড বাই 22 ইন্টু 100, এটা 77.27। আর এখানে আসবে 20 মাইনাস 5 ডিভাইড বাই 22 ইন্টু 100, এটা 68.18। 5 মাইনাস 5 ডিভাইড বাই 22 ইন্টু 100, 0%। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের এক্সপেক্টেড এক্সপ্লিসিট ট্যাক্স রেট। এবার ইমপ্লিসিট ট্যাক্স রেট আসে, আরবি মাইনাস r⁻r এ ডিভাইড বাই আরবি। আরবির মান এখানে 22, আর r⁻r এ 22, 20, 5। তো 22 উপরে আছে নিচে আছে, 22 কেটে গেল, মাইনাস এখানে মাইনাস উপরে আছে, এখানে আছে উপরে মাইনাস কি কত হয়েছে 0, 0কে 22 দ্বারা ভাগ করলে 0 হয়ে যায়। এরপরে আসুন 22 মাইনাস 20, তাহলে 2কে 22 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 9.09। লাস্টেরটা 22% মাইনাস 5% ডিভাইড বাই 22% ইন্টু 100, 77.27। এবার যোগ করি 77.27, এরপরটা 68.18% আর 9.09, এটা আসে কত 77.27। এটা হচ্ছে 0% আর 77.27, এটা যোগ করে হয় 77.27%। ওকে, তাহলে আমরা এখানে ফলাফল পেয়ে গেলাম। টোটাল রিটার্ন এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট দুটোই ফলাফল মিলে গেল। ফুলি ট্যাক্সেবলের 77.27, পার্টলিতে 77.27, আর ফুললি এক্সামটেড বা ট্যাক্স ফ্রিতে 77.27%। সেক্ষেত্রে দেখুন এই ছিল আমাদের আজকে 9 পর্যন্ত অঙ্কের সমাধান। তো আপনারা আজকের ক্লাসেই এই 9 পর্যন্ত কমপ্লিট করে ফেলেন। আগামী ক্লাসে আমরা 10 থেকে শুরু করবো ইনশাল্লাহ। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।